চলে গেছিলাম চায় পে চর্চা ক্যাফেতে। দেখতে পাচ্ছ এখানকার অ্যাম্বিয়েন্সটা কিন্তু খুবই দুর্দান্ত। তোমরা তোমাদের প্রাইভেট টাইম স্পেন্ড করতে এখানে অবশ্যই চলে আসতে পারো। এখানকার অ্যাম্বিয়েন্সটা কিন্তু দুর্দান্ত, আর এখানকার খাওয়ার দাওয়ারও কিন্তু খুবই সুন্দর। তোমরা চাইলে এই জায়গাটায় চলে আসতে পারো। এই জায়গাটার লোকেশন হচ্ছে আমাদের একাডেমি স্কুলটা ছাড়িয়েই যে ফ্যাশন 99 তার নিচেই আছে এই ক্যাফেটা। সো গাইস, আজকে আমরা চলে এসেছি চায় পে চর্চা একটা ছোট একটা ক্যাফেতে। দেখতে পাচ্ছ ক্যাফের আশপাশটা। তো এখন যাবো ভিতরে, এখন ভিতরে যাওয়া যাক। আর তোমরা দেখতে পাচ্ছ ভিতরে অ্যাম্বিয়েন্সটা খুবই দুর্দান্ত একটা অ্যাম্বিয়েন্স। এখানে তোমরা চাইলে প্রাইভেট টাইম স্পেন্ড করার জন্য খুবই একটা সুন্দর জায়গা, আর অ্যাম্বিয়েন্সটাও কিন্তু একদম দুর্দান্ত একটা অ্যাম্বিয়েন্স। তো তোমরা চাইলে এখানে কিন্তু চলে আসতে পারো। তো এবার চলে আসি মেনুর দিকে। এখানে কি কি পাওয়া যায় না পাওয়া যায় সবই তোমাদের শেয়ার করব। দেখতে পাচ্ছ আমার হাতে এখন মেনু কার্ডটা নিয়ে নিয়েছি। তোমরা একটু পজ করে দেখে নিও মেনু কার্ডে কি কি আছে না আছে। আর খুবই রিজনেবল প্রাইসে এখানে সবকিছু পাওয়া যায়। আর এখানে এসে আমরা জানতে পারলাম এখানে নাকি সুন্দরভাবে বার্থডে সেলিব্রেশনও করা হয়। দেখতে পাচ্ছি এখানে সব বার্থডে সেলিব্রেশনের জিনিসপত্র রাখা আছে। আর এখানে বিভিন্ন ধরনের অরুণ আইসক্রিম আরো অন্যান্য আইসক্রিম সবই এখানে পাওয়া যাবে। তো এবার এখানকার লোকেশনটা আমরা জেনে নেবো। তো দাদা, এই রেস্টুরেন্টটার লোকেশনটা তোমরা একটু বলে দাও। এই রেস্টুরেন্টের লোকেশন হচ্ছে রাজা রোড, কৃষ্ণনগর, নদিয়া। আচ্ছা, দাদার কাছ থেকে শুনে নিলাম লোকেশনটা। আর এই দাদাই হচ্ছে এই দোকানের ওনার। আর তোমরা যদি এখানে আসতে কোনো রকম প্রবলেম হয়, এখানে হচ্ছে কৃষ্ণনগরের একাডেমি যে স্কুলটা আছে, স্কুলটা ছাড়িয়ে এসে ঠিক ডান দিকে দোকানটা। তোমরা এখানে এসে কাউকে জিজ্ঞাসা করে নিলে বলে দেবে দোকানটা কোন জায়গাটায়। আর আমি তো লোকেশনটা শুনে নিলে দাদার কাছ থেকে। তো এবার আমি তোমাদের দেখাবো এখানকার কিছু কিছু হট সেলিং আইটেম। তো দেখি এখন রেডি হচ্ছে জিনিসগুলো, তো এরপরে দেখাবো তোমাদের। একদম গার্লফ্রেন্ডকে নিয়ে এসে এখানে প্রাইভেট টাইম তুই স্পেন্ড করতে পারবি। এখানে দেখতে পাচ্ছিস অ্যাম্বিয়েন্সটাও খুব ভালো অ্যাম্বিয়েন্স, ভালোভাবে সুন্দরভাবে টাইম কাটাতে পারবি। পরের দিন থেকে চলে আসবো। শোনা গো আমার একদম। তো আমরা এখন আরেকটা ঘরে নিয়ে যাচ্ছি, পাশেই একটা ঘর আছে। তো চলো এখন যাওয়া যাক। হেভি সুন্দর ডেকোরেশন করা আছে ঘরটাতে, দেখতে পাচ্ছ। আর সোয়ান ফটো তুলতে আমাদের বসে পড়েছে। আর তোমরা যা সাজানোটা যা চেক করো, তোমাদের কার কার ভালো লাগলো এই সাজানোটা আমাকে জানিও। আর দেখতে পাচ্ছ আমি এখানে এখন ভিডিও করছি। पहली फुर्सत में निकल, कोई जरूरत नहीं तेरी, पहली फुर्सत में भोसड़ी के निकल। আরিয়ান এখানে এক পয়সা না নিয়ে এসে শুধু ফটো তুলে যাচ্ছে। লজ্জা লাগা দরকার। সোহান এখন ছবি তুলতে বসে পড়েছে, দেখতে পাচ্ছ। পোজ দেখো, গায়ে হলুদ হচ্ছে। কি বলো তুমি? তোমার এখানে ছবি তুলতে কেমন লাগছে? হেভি লাগছে ভাই। হট ছবিটা তুলতে দে। শুধু ডিস্টার্ব করতে আসে। কোথা থেকে নিয়ে কটা আসছিস? খাবার খেয়েছিস এখানে এসে? যা খাবার খেয়েছি ভাই, ছবি তুলে উসুল করতে হবে। তোমাদের যে পাশে যে ঘরটা দেখালাম, ওই ঘরটা বার্থডে সেলিব্রেশন করলে ঘরটা চার্জ পুরোপুরি ফ্রি। আর এমনি কেউ চাইলে ওখানে এসে ফটো তুলতে চাইলে এসে তুলতে পারে। তো চলো এখন ভিতরে যাই আবার আগের রুমটাতে। আজকে আমরা চলে গেছিলাম চায় পে চর্চা ক্যাফেতে। দেখতে পাচ্ছ এখানকার অ্যাম্বিয়েন্সটা কিন্তু খুবই দুর্দান্ত। তোমরা তোমাদের প্রাইভেট টাইম স্পেন্ড করতে এখানে অবশ্যই চলে আসতে পারো। এখানকার অ্যাম্বিয়েন্সটা কিন্তু দুর্দান্ত, আর এখানকার খাওয়ার দাওয়ারও কিন্তু খুবই সুন্দর। তোমরা চাইলে এই জায়গাটায় চলে আসতে পারো। এই জায়গাটার লোকেশন হচ্ছে আমাদের একাডেমি স্কুলটা ছাড়িয়েই যে ফ্যাশন 99 তার নিচেই আছে এই ক্যাফেটা। তো গাইস, ফাইনালি চলে আসলো আমাদের হট সেলিং আইটেম গুলো। দেখতে পাচ্ছ এখানে ফিশ ফিঙ্গার আছে, আর এখানে হচ্ছে চকলেট কফি, আর এটা হচ্ছে চিকেন পপ বাইট। সো গাইস, প্রথমে আমরা এখানে দেখতে পাচ্ছি ফিশ ফিঙ্গার। তো প্রথমে টেস্ট করে নিই কেমন খেতে। জাস্ট অসাধারণ খেতে। আর এটা পুরোপুরি কিন্তু ভেটকি মাছ দিয়ে তৈরি। এটা তোমাদের একটু ভেঙেও দেখিয়ে দিচ্ছি, পুরোপুরি এটা কিন্তু ভেটকি মাছ। এরপর আমরা টেস্ট করে নেবো হচ্ছে চিকেন পপ বাইট। তো দেখতে পাচ্ছ একদম পুরোপুরি বলের মতন দেখতে। এটাও কিন্তু একদম অসাধারণ খেতে। তোমরা এসে কিন্তু এই দুটোই ট্রাই করো। এটাই হচ্ছে এখানকার হট সেলিং আইটেম। আর অন্যান্য সবকিছুই ভালো টেস্ট,
এখানকার, তো ওগুলো সবকিছু ট্রাই করতে পারো, কিন্তু আমার সব থেকে বেশি ভালো লাগলো এই দুটো আইটেম। এরপরে আছে আমাদের এখানে চকলেট কফি, তো ওটা আমরা কিছুক্ষণ বাদে টেস্ট করে তোমাদের রিভিউটা জানাচ্ছি। তো তোমাদের এটা একটা ভিতরে ভেঙে দেখিয়ে দিচ্ছি ভিতরটা কেমন দেখতে পাচ্ছ, পুরোপুরি কিন্তু একদম চিকেন আছে ভিতরে। তো এরপরে নিয়ে নিচ্ছি আমি চকলেট কফি, তো খেয়ে দেখি কেমন খেতে টেস্টটা। চকলেট কফিটাও কিন্তু একদম অসাধারণ খেতে, আর কফিটা একদম চকলেটের ফ্লেভার আছে পুরোপুরি, আর কফিটা কিন্তু দুর্দান্ত লাগলো খেতে আমার। তোমরা এসে এটাও ট্রাই করতে পারো। তো আমরা সবসময় তো নর্মাল কফি খেয়ে থাকি, ব্ল্যাক কফি বা মিল্ক কফি তো আমরা খেয়ে থাকি, আর এই কফিটা কিন্তু একদমই ইউনিক লাগলো, ইউনিক একটা পুরোপুরি চকলেটের ফ্লেভারটা কিন্তু দুর্দান্ত লাগলো এই কফিটাই খেতে। তো তোমরা এসে কিন্তু এটা অবশ্যই ট্রাই করো। আমি কিন্তু সব খাবো। একাই খাচ্ছে সব। কেমন শোন? অর্ধেক খেয়ে ফেললি রে। সো গাইস, এখন আমি তোমাদের দামগুলো বলে দিই কোনটার প্রাইস কত। আর এখানে হচ্ছে চিকেন পপ বাইটের প্রাইস হচ্ছে এখানে 79, এখানে ফিশ ফিঙ্গারের প্রাইস হচ্ছে 190, আর এখানে চকলেট কফির প্রাইস হচ্ছে 50 রুপিস পার কাপ। আর এখানে ফিশ ফ্রাই এখানে কিন্তু 6 পিস থাকে, আর এই 6 পিসের দামই হচ্ছে 190। আর পপ বাইটে থাকে কিন্তু এখানে 12 পিস পার প্লেটে, এটার দাম হচ্ছে 79। বাবা বাইরে এসে কি টুথপিক দিয়ে খাচ্ছে? চারটে মুখে ঢুকে দিলি। হ্যাঁ বাইরে এসে টুথপিক দিয়ে খাচ্ছে, বাড়িতে কি খাস? আর আরেকটা কথা এখানে এসে জানতে পারলাম দাদার কাছ থেকে, তো এখানে বার্থডে সেলিব্রেশন করলে এখানে তোমরা কেকও পেয়ে যাবে, আর এখানে এসে কিন্তু আগে থেকে অর্ডার করতে হবে না, দাদা কিন্তু এখানে সঙ্গে সঙ্গে লাইভ বানিয়ে দেবে তোমাদের কেক বার্থডে সেলিব্রেশন করার জন্য। তো এখানে নর্মাল কেকের প্রাইস হচ্ছে 350 থেকে স্টার্টিং, আর তোমরা যদি চাও কাস্টমাইজ কেক তৈরি করতে তাহলে তোমাদের কিছু কিছু চার্জ পড়বে এখানে, আর 24 ঘন্টা আগে তোমাদের সেটা বুক করতে হবে। আর নর্মাল কেক চাইলে কিন্তু তোমরা এখানে সাথে সাথে পেয়ে যাবে, লাইভ একদম বানিয়ে দিয়ে দেবে দাদা। সো এখানকার নাম্বারটা আমি তোমাদের শেয়ার করি, তোমরা চাইলে এখানে কল করেও কন্ট্যাক্ট করে নিতে পারো। তোমাদের যদি বাড়িতে কোনো পার্সেল লাগে তাহলে ওটার জন্য আলাদা চার্জও কিন্তু তোমাদের দিতে হবে, কিছু চার্জ। তো তোমাদের দেখি বলে দিই তোমাদের নাম্বারটা 800012600679। তোমরা এই নাম্বারটা ডিসক্রিপশনেও দেখতে পারবে, আর স্ক্রিনেও তোমাদের লিখে দেবো সাইডে। তো এটা হচ্ছে দিব্যদার নাম্বার, তো তোমরা চাইলে দিব্যদার সঙ্গে কন্ট্যাক্ট করে নিতে পারো এই নাম্বারে। সো গাইস, আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট সেকশনে জানিও, আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব। তো আজকের মতন টাটা।